আজ দেখাবো একদম বিয়েবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল, যেটা ঘ্রাণের স্বাদে একদম রাজকীয়। তো তেমন কিছু না, সর্বপ্রথম এক বাটি মুগ ডাল নিয়ে শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি, শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তারপর ধুয়ে রাখা মুগ ডাল একটি কুকারের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটি টমেটো। তারপর কুকারের ঢাকনা ঢাকা দিয়ে গ্যাসের উপর বসিয়ে দেবো। একটা সিটি আসলেই গ্যাস অফ করে নামিয়ে নেব কুকার। ডালটা সিদ্ধ হওয়ার জন্য শুধুমাত্র একটা সিটি কিন্তু যথেষ্ট। তারপর একটি মিক্সিং বোলে মাছের মাথাগুলো নিয়ে খুব সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিব। তারপর প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে তার মধ্যে মাছের মাথা দুটি দিয়ে দু সাইড লাল লাল করে ভেজে নেব। অবশিষ্ট থাকা তেলের মধ্যে কিছু গোটা মশলার ফোড়ন দিয়ে দিয়েছি, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দিয়ে দিয়েছি গোটা জিরে। মশলাগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটা দিয়ে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা, এবং আদা রসুনের বাটাটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, এবং পানি দিয়ে সমস্ত বেসিক মশলা যেমন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা আগে থেকে মাছের মাথা, এবং মাছের মাথাগুলো মাছ বরাবর একটু ভেঙে দিয়েছি। তারপর মাছের মাথাটাকে কষিয়ে রাখা মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল। আর হ্যাঁ, নুনটা তোমরা অতি অবশ্যই স্বাদ অনুযায়ী অ্যাড করবে। আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, এবং এখানে প্রায় আমি 5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে রান্না করার পর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণে ঘিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি ডালটা, এবং কিছুক্ষণ রান্না করার পর কিন্তু নামিয়ে নিয়েছি। এইভাবে বানালেই ঘরের রান্নাতে পাবে বিয়েবাড়ির স্বাদ। তারপর প্লেটে ভাত নিয়ে গরম গরম মুগ ডাল দিয়ে মাছের মাথা, লেবু, লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়ো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, যদি বানাতে চান অতি অবশ্যই একটি শেয়ার করে রেখে দেবেন নিজের টাইমলাইনে, না হলে কিন্তু পরে খুঁজে পাবেন না। এইরকম বিয়েবাড়ি ও ঘরোয়া রেসিপি দেখার জন্য আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো। আরও নিত্য নতুন রেসিপি আসতে চলেছে।